সো ওয়েলকাম। আজকে আমরা পড়ব বেসিক কেমিস্ট্রি। সেই ধরনের দেবেছেন হেডিং উপরে আছে। সো সিম্পলি বেসিক মানে তো বুঝে না, সে কোনো কায়কৃতি বা ছোট জিনিস বেসিক। আর কেমিস্ট্রি দুটো পার্ট, এটা কেমিস্ট্রি কেমিস্ট্রি semi means chemicals and mystery means chemical or mystery. So সেরকম লিখছি আমি, what do you mean by chemistry? chemistry কি? chemistry is the science of study of chemical substance or nature. So chemistry কি জিনিস? chemistry is the science of study of chemical substance or nature. nature যতগুলো জিনিস আছে, সাপোজ চা উজে নিতে যে কোনো একটা জিনিস, বা একটা আইসক্রিম মেল্ট হওয়া যায়, পড়ে যায়, একটা আইসক্রিম যেটা ফ্রিজের ভিতরে থাকে বাইর করার সাথে গলে যায়, ওটা এটা কেমিস্ট্রি, ওটা এটা কি কেমিক্যাল চেঞ্জ। এটা গেল। তাহলে আমরা দেখবো কি কি আছে কেমিস্ট্রির। ম্যাটার, ম্যাটার্স, সিম্পলি ম্যাটার্স। ম্যাটার্স মানে কি? ম্যাটার্স দেখো, ম্যাটার ইজ এনিথিং হুইচ হ্যাজ মাস অ্যান্ড অকুপাইজ স্পেস। এলা দেখো, সাপোজ এটা একটা ম্যাটার, এটা একটা টেবলত আছে, এটা কি আছে কেমিক্যাল, যে কোনো জিনিস আঙ্গুর টাঙ্গুর, এটা ম্যাটার বস্তু, এটা টেবিলের উপরে আছে। এটা দেখো, এটা একটা জায়গা নাকছে ম্যাটেরিয়ালটা কি করার জন্য, স্টোর করার জন্য। সো এই ম্যাটারটা কি নাকি একটা মাস মানে কি, ওর ওয়েট আছে বা শেপ আছে, স্ট্রাকচারটা আছে, জিনিসটা আছে, প্লাস ওকে একটা লেন্থ নাকবিছে জায়গা। সো ওটাই করছে ম্যাটার ইজ এনিথিং হুইচ হ্যাজ মাস অ্যান্ড অকুপাইজ স্পেস। এই যে অকুপাইজ স্পেস করছে। তাহলে নেক্সট আমরা আগে যাবো আরো। ম্যাটার্স বুঝলাম, এবার স্টেট অফ ম্যাটার্স। স্টেটস অফ ম্যাটার্স জেনারেলি তিন ধরনের হয়, থ্রি টাইপস। ম্যাটার্স তিন টাইপ হয়, কিরকম? সলিড, লিকুইড অ্যান্ড গ্যাস। সলিড কি? সে কোনো এটা কি স্ট্রাকচার জিনিস, সাপোজ এটা একটা প্যান আছে, এটা কি সলিড, এটা প্রেস করলে প্রেস হবে না। ইট ইজ ইনকম্প্রেসিবল, মানে যেটা ম্যাটার সলিড বস্তু হবে এটা ইনকম্প্রেসিবল প্লাস স্ট্রেচেবলও নয়, এটা স্ট্রেচও হয় না। আর এটা যদি থন মারে এটা ফ্লুইডিটিও নাই, এটার কোনো ক্যারেক্টার নেই ফ্লুইডিটি। এরকম জেনারেলি এটা সলিড গেল। এলাসো লিকুইডস। লিকুইড কি বস্তু? পানি, সাপোজ হাইড্রোজেন, H2O, ওয়াটার একটা জায়গা দেখবেন, এই যে নদী আছে, নদীতে কি হয়, ফ্লো হয়, একটা কারেন্ট প্রডিউস হয়, মানে ধার সৃষ্টি হয়, কিছু তো না। কারণ লিকুইডসের ক্যারেক্টার আছে ফ্লুইডিটি, ওটা কম্প্রেসিবল হয়, কিন্তু বহুত এটা কি হাইলি সিনথেসাইজ লাগে। কিন্তু লিকুইডের কি কি ক্যারেক্টার? নাম্বার 1 ফ্লুইডিটি, নাম্বার 2 যে কোনো শেপ ধারণ করে পায়। এলা দেখো, সাপোজ আমরা একটা গ্লাস নিছি, গ্লাসত পানি দিছি, এলা দেখো গ্লাসর আকার নিছে, পানি ওরম জিনিস যে কোনো আকার নেব। সাপোজ বোতল এরকম থুছি, আমরা এরকম থুছি, এই যে বোতলের আকার এরকম নেব, মানে
সাপোজ ওই বোতলটা আছে না, সো বোতলের শেপ কি, বোতলের শেপ মতো আর কি পানিটা আকার নিব, এটাই আর কি লিকুইড। সো আগে আরও সামনে যে আমরা তাহলে এলা কি আছে আপনাদের গ্যাস, গ্যাস কি অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড মানে কি জিনিস। সো অক্সিজেন, অক্সিজেন মানে অক্সিজেন তো হাওয়া, নেচারও যতগুলো হাওয়া পাই আমরা, হাওয়া বাতাস যেটা যে কোনো জিনিস পাই ওটাকে কয় গ্যাস। ইভাপোরেশন, ইভ্যাপোরাইজেশন। দেখো ভ্যাপর, ভ্যাপর মিন্স সাপোজ পানি আছে গরম পানি, দেখেন হাওয়া উঠে বা তেল উঠে, এই যে গ্যাসগুলো উঠে যায় এটাকে ইভ্যাপোরেশন। এগুলো দেখো ইভ্যাপোরাইজেশন, রাইজেশন মানে যে কোনো একটা মেকানিজম বা কাম বোঝায়। ইভ্যাপোরেশন কিরম, পানি গরম করলে ইভ্যাপোরেশন হবে না। সাপোজ একটা পন্ড আছে, ডিগি, ডিগির পানি আছে, এই পানির লেভেলত এটা এটা টেম্পারেচার থাকে, সানলাইট আছে, সানলাইট কি করে ওয়াটারগুলো হিট করে, হিট। সো আপার ওয়াটারগুলো যেগুলো থাকে অলরেডি হিট থাকে, নিচেগুলো কোল্ড থাকে। এলা যত এর সারাউন্ডিংসত ইয়ার মলিকুলস আছে, গরম হাওয়া আছে, ওই হাওয়াগুলি কি করে এই যেটুক 100 ডিগ্রি সেলসিয়াস হলে ভ্যাপর হয়ে যায়। সো 99 ডিগ্রি সেলসিয়াস থাকলে কি করে গরম হাওয়া আরও টানি নেয়। সো সারাউন্ডিংয়ে যেগুলো গরম হাওয়া টানি নিব সেটা কি হবো ঠান্ডা হবো জায়গাটা। দেন ওই জন্য নদী টদি যে কোনো জায়গা দেখেন হাওয়া ঠান্ডা হাওয়া পাওয়া যায়। এই গরম হাওয়াটা নিয়ে 100 ডিগ্রি সেলসিয়াস কমপ্লিট হয়, প্লাস ওই ওটাতেই ইভ্যাপোরেট স্টার্ট হয়, ওটাকে কয় ইভ্যাপোরেশন। সো নেক্সট স্টার্ট করবো আমরা কেমিক্যাল রিঅ্যাকশন। কেমিক্যাল রিঅ্যাকশনস, কেমিক্যাল রিঅ্যাকশনস কয় ধরনের হয়, দুই ধরনের। এটা হচ্ছে কম্বাইনেশন রিঅ্যাকশন আর ডিকম্পোজিশন রিঅ্যাকশন, মেন আর কি কম্বাইনেশন রিঅ্যাকশন, ডিকম্পোজিশন রিঅ্যাকশন। এলা দেখো কম্বাইনেশন রিঅ্যাকশন, সাপোজ অক্সিজেন আছে, সাপোজ হাইড্রোজেন H2 প্লাস অক্সিজেন, কম্বাইনেশন রিঅ্যাকশন কি করা, দুটো এলিমেন্ট বা দুটো সাবস্টেন্স প্লাস হয়ে যেটা হয় ওটাকে কয় কম্বাইনেশন রিঅ্যাকশন। কম্বাইনেশন তো H2O, তাহলে H2O। এলা দেখো সাপোজ কম্বাইনেশন রিঅ্যাকশন যে হয়েছে এই দুটো এলিমেন্ট একসাথে হইতে এটা কি হবো, আর এটা হিট প্রডিউস হবে, এটা হয় এক্সোথার্মিক রিঅ্যাকশন, মানে হিট রিলিজ রিঅ্যাকশন। মেনলি এটা হিট রিলিজ রিঅ্যাকশনও করবান রিঅ্যাকশন। নেক্সট আমরা পড়ামু ডিকম্পোজিশন। এলা দেখো ডিকম্পোজিশন রিঅ্যাকশন মানে মানে কি পচা, ডিকম্পোজিশন মানে ভাঙা। এলা সাপোজ H2O আছে, আমরা একটা রিঅ্যাকশন দিলাম, আলাদা জিনিস না, NH3 অ্যামোনিয়া। সো অ্যামোনিয়া আমরা কি সানলাইটত এটা ট্রে রাখলাম, এত অ্যামোনিয়া নিছি, সানলাইট পড়িল, এটা কি হব, অ্যামোনিয়াত কি হব, এই যে হাইড্রোজেন যেগুলো আছে ওগুলো উড়ে যাব। সো ডিকম্পোজিশন মানে কি ভাঙব। সো এন নাইট্রোজেন গ্যাস রিলিজ হব, এন হাইড্রোজেন রিলিজ হব।
এলাতে হাইড্রোজেন 3টা আছিল, এটা হাইড্রোজেন 2টাকে। এটা ভ্যালেন্সিটা ফুলফিল করার জন্য এটা আসলে হাইড্রোজেন 3টে, কিন্তু সেলা এটা ডিকম্পোজ হব, এটা সেলা ভাঙি যাব। তো বুঝছেন? এবার নেক্সট আমরা পড়ব ব্যালেন্সড রিঅ্যাকশন। ব্যালেন্সড reaction. Suppose H2O ভাঙ্গি H2O, এলা দেখো ফার্স্টে কি এটা হাইড্রোজেন দেখো কয়টা আছে, 2টা, অক্সিজেন এটা H2O2 এলা এতে হাইড্রোজেন 2টা, এতে হাইড্রোজেন এটা, ওই বেদ হাইড্রোজেন 2টা, হাইড্রোজেন অক্সিজেন 2টা, 4টা। সো এই এটা 2টা বানানো কি করলে কি করে নেব, 2 আনা নেব। সো 2 দিলাম। নেক্সট এলা তো হাইড্রোজেন 4টা হয়েছে, হাইড্রোজেন 4টা, তাহলে এটা কি করে নেব, সামনে 2 এলা দেখো 2টা 4টা হাইড্রোজেন, 4টা হাইড্রোজেন। এটাই ভুল করেন না, এটাই হাইড্রোজেন পাওয়ার নিচে 2 আছে, ওই জন্য ইনটু হবো ওটার সাথে 4। সো 2 to 4 আর এতে 2, এই 2টা ইনটু হবো অক্সিজেনের সাথে, এটা হবো 2। সো এটা হচ্ছে ব্যালেন্স রিঅ্যাকশন। সো আমরা ব্যালেন্স রিঅ্যাকশন, তার সে কেমিক্যাল রিঅ্যাকশন, তার টাইপস অফ রিঅ্যাকশন দেখলাম। নেক্সট আমরা পরে ভিডিও দেখবো, আর বাকি ছিল আছে।